পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম হবে। আর তৃণমূলের সাংসদ হয়েও পার্থ ভৌমিক জানিয়েছিলেন এলাকার গুন্ডারাজ দমন হবেই। তবুও দিকে দিকে বিক্ষিপ্ত কিছু ভোট পরবর্তী হিংসার খবর কিন্তু সামনে আসছে। গতকাল মামুদপুর পঞ্চায়েতের 4 নম্বর সংসদে বিজেপি কর্মী পেশায় টোটো চালক সাধন ঘোষকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। জানা গিয়েছে সাধন ঘোষ মঙ্গলবার মাদারপুর এলাকার টোটো নিয়ে গেছিলেন। সেখানেই পঞ্চায়েত সদস্য করবী বিশ্বাস ও তার স্বামী দিলীপ বিশ্বাসের সাথে বচসায় জড়িয়ে পড়েন সাধন। রাস্তায় দাঁড়িয়েই সাধনকে বেধড়ক মারধর পর্যন্ত করা হয়েছে। আহত সাধনকে নিয়ে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুনেছি সাধনকে মারধর করা হয়েছে, ওর এখন চিকিৎসা চলছে। তৃণমূলের যুব নেতা বলরাম সাঁতরা জানান, ঘটনাটি আমি শুনেছি। আমাদের সাংসদ বিধায়ক হিসেবে বলেছে এলাকায় কোনো অশান্তি গন্ডগোল করা যাবে না। তবুও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে। আশা করি পুলিশ তার ব্যবস্থা কিন্তু নেবে। বাইকটা কনভিন্স করা দেখুন, অনুপ্রাণিত উন্নয়ন বাহিনীর প্রতাপ এবং তাদের প্রবল তাড়নায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিগত 4 তারিখে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে দেখতে পাচ্ছি। তাতে বিভিন্ন সময় এদিকে বোমা পড়া, ওদিকে বাড়ি ভাঙা, এদিকে শ্লীলতাহানি, ওদিকে বাচ্চা মেয়েদের হাত পা ধরে টানা, তাদের বাবা মাকে গালাগাল করা, এই অবধি চলছে। গতকাল মামুদপুর গ্রাম পঞ্চায়েতে মাদারপুর গ্রামে আমাদের কর্মী সাধন ঘোষকে বেধড়ক মারধর করা হলো এবং আশঙ্কাজনক অবস্থায় ভদ্রলোক এইমসে ভর্তি, হয়তো প্রাণে বাঁচবেন না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাদের নেতাদের নির্দেশেই ব্যারাকপুর লোকসভা অঞ্চলে শান্তি স্থাপনের প্রবল প্রচেষ্টা করে যাচ্ছেন এবং এটা আর একটা উদাহরণ যে আপনি বলছেন এক, করছেন আর এক। ব্যারাকপুরের লোকসভার নবনির্বাচিত এমপি সাহেব বারবার বলছেন যে উনি গুন্ডারাজ খতম করতে চান, সেই বলেই উনি মানুষের কাছ থেকে ভোট চাইতেও বেরিয়েছিলেন। চারিদিকে পোস্টার লাগিয়েছিলেন গুন্ডারাজ শেষ করতে হবে, তাই তৃণমূলকে ভোট দেওয়া উচিত। এই তাহলে কী রাজ? এটা কি শান্তি শৃঙ্খলা প্রচেষ্টার চেষ্টা? কিছুদিন আগে তো শুনলাম মাইক নিয়ে চারিদিকে টোটো করে ঘুরে বলা হচ্ছিল আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, অতি উৎসাহ দেখাবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। তাহলে আজকে কেন আমাদের কর্মী সাধন ঘোষকে এভাবে হামলা করা হলো? তার অপরাধ কি? তার অপরাধ সে বিজেপি করে, বিরোধী দল করে, তাই পশ্চিমবঙ্গের বুকে কি বিরোধী দল করা যাবে না? আপনারা সংবিধান ধ্বংস করে দেবে বিজেপি বলে তো ভোট চাইছিলেন, তাহলে আপনি কোন সংবিধান রক্ষার জন্য বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছেন, তাদের ঘর ভাঙছেন? আমাদের কি সংবিধান অধিকার দেয়নি রাজনৈতিক দল করার? আমাদের কি সংবিধান অধিকার দেয়নি পশ্চিমবঙ্গের বুকে আমরা বিজেপি করতে পারি শান্তিভাবে? আমরা তো কোনো গুপ্ত সংগঠন বা কোনো জঙ্গি সংগঠনের সদস্য নই, আমরা একটা স্বীকৃত রাজনৈতিক দলের সদস্য, যে দলটি
পরপর 3বার ভারতের সরকারের শপথ গ্রহণ করেছেন যাদের প্রধানমন্ত্রী, তাহলে আপনাদের আপত্তিটা কোথায়? নাকি আপনারা এই হিংস্রতা দেখিয়ে বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে চাইছেন? আমার প্রশ্নটা এখানে। না, আমি গতকালকে আমার কানে এরকম ধরনের খবর এসছে। আমি জানি না যে বিজেপি কর্মী কিংবা বিজেপির কোনো লোক কিনা, সেটা আমি জানি না। আমি শুনলাম যে মাদারপুরে এরকম একজন মারপিট হয়েছে, এক টোটো চালকের সাথে মারপিট হয়েছে। কী কারণে, কী বচসায় মারপিট হচ্ছে সেটা আমার জানা নেই। তবে বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে যে যেহেতু আমরা শাসক দলে রয়েছি, এরম ধরনের বিক্ষুব্ধ ঘটনা যেন না ঘটে, ইলেকশনের পরে পোস্টপন ভায়োলেন্স যাতে না হয়, সেটা আমাদের এমপি সাহেবও বলেছেন এবং আমাদের বিধায়ক সাহেবও বলেছেন। কোনো রকম কোথাও এই ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না। কিন্তু যেখানে বলেছে গুন্ডারাজ দমন, সেখানে তো ক্রমশ পোস্টপল ভায়োলেন্স বাড়ছে। হ্যাঁ, আমাদের একদম দলের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোথাও কোনো ঘটনা আমরা মেনে নেব না, এবং কেউ যদি কিছু করে সেটা তার দায়িত্বের মধ্যে পড়বে, এবং তাতে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দল সেটা ব্যবস্থা নেবে। যে মেরেছে সে একদম মানে পঞ্চায়েত মেম্বারের বা পঞ্চায়েত যে মেম্বার আছে তার উপর। না, আমিও শুনছি যে মেম্বারের স্বামীর সাথে হয়তো কোনো গণ্ডগোল আগে ছিল, কিংবা কোনো গণ্ডগোল হয়েছে টোটো নিয়ে, এরকম কিছু একটা বিষয় হয়েছে। আমার কানে খবর এসছে, আমি ইন ডিটেলস এখনও পাইনি। তবে যেটা হয়েছে যে হ্যাঁ, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু গায়ে হাত দেওয়া এই ধরনের বিষয়গুলোকে আমরা বরদাস্ত করি না। তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে এটাকে অ্যালাউ করে না। আপনারা এটা দেখছেন দলগত? হ্যাঁ, বিষয়টা আমরা দলগতভাবে দেখছি যে কী ঘটনা ঘটেছে। অবশ্যই প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা হবে। যদি কেউ অন্যায় করে থাকে সেটার ব্যবস্থা প্রশাসন নেবে। আপনার নাম? আমার নাম বলরাম সাঁতরা, আমি যুব প্রেসিডেন্ট ব্যারাকপুর ওয়ানের এবং ব্যারাকপুর ওয়ান পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ। খবর আমি ঠিক বলতে পারবো না দাদা। আমি কাজ করলে কি হবে দাদা, সত্যি কথাই আমি বলছি। আমি তো অন্য জায়গায় ছিলাম না, আমি অন্য জায়গায়। কি ঘটনা কি ঘটেছে? বাবুকে? বাবুকে খুব মেরেছে। বাবু কি হয়? বাবু আমার দাওর হয়, আচ্ছা, এই পাড়া প্রতিবাসী, আমার বাড়ি ওই দিকে। কারা মেরেছে? ওই পাড়ার দিলীপ, মানে এই মেম্বার মেরেছে। মেম্বার এসে বাড়িতে এসে মেরেছে? কোন বাবু বাড়ি করে? বাবু করতে তৃণমূল, হ্যাঁ। আর উনি করে বিজেপি। ইনি বিজেপি করতো, ওনার বউ। যাকে মেরেছে হ্যাঁ, তার নাম কি? ওনার বাবু। ওনার ভালো নাম আমি জানি না, সঠিক আমি ভালো নাম এটা। কোন পার্টি করে? বাবু বিজেপি করে। আচ্ছা, মেরেছে কারা? মেরেছে তৃণমূলেরা। হ্যাঁ, মেরেছে তৃণমূল। হ্যাঁ, এখন কোথায় আছে বাবু? বাবু এখন হসপিটাল আছে। বাড়িতে কেউ নেই? না, কোথায় মেরেছে জানেন? আপনার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়নি। ওর বউ ফোনে আমাকে যেটুকুনি বললো এই মুখে 6টা সেলাই পড়েছে, মাথায় সেলাই পড়েছে, এইটাই যা ওর বউ বললো সকালে ফোন করে আমাকে, এইটুকুনি। আর বিশেষ কিছু আমি জানি না। মার হয়েছে ওদের পাড়েতে। বাড়িতে কেউ নেই? না, বাড়িতে কেউ নেই। কি কি করতে গেছিল জানেন? ও ওখানে ভাড়া আনতে গেছিলো। কোনো অন্য পাড়াতে? হ্যাঁ, ওদের পাড়ায়, মেম্বারের পাড়াতেই ভাড়া আনতে গেছিলো। ওইখানে সব আজকে ষষ্ঠীতে সব ভাড়া যাবে, তাই ওরা আগে করে যাচ্ছিল। আর ওইখানে সাইডে গাড়ি নিয়ে বসেছিল। আর ওই যে ভদ্রলোক মেরেছে, ওই ভদ্রলোকের ওই যে ওর গাড়িটা আছে, ওর গাড়িতে মানে ছাতাটা লেগে গেছিলো। তাই বলছে আমার ইচ্ছা করে ধাক্কা দিলি। ও কিন্তু বসে আছে বললো সব ঘটনাই। চক্রান্ত করে মারছে? তাই তো, চক্রান্ত করে মারছে তো। হ্যাঁ, আপনার এতে আমার নাম পূর্ণিমা বারিক। এর থেকে বেশি আমি কিছু জানি না।